দেশে প্রতি বছর প্রায় ৭০ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হয়, কিন্তু পর্যাপ্ত সরবরাহের অভাবে রুটিন টিকাদান কর্মসূচি দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়েছে। এই দীর্ঘস্থায়ী বিঘ্নের কারণে অনেক শিশু টিকা ছাড়াই থেকে যায়, যা দেশে হাম সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত বড় আকারের প্রাদুর্ভাবের সৃষ্টি করে। এসব তথ্য জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত 5টি চিঠিতে সম্ভাব্য টিকা সংকটের কথা বলে সতর্ক করা হয়েছিল। এছাড়াও 10টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল বলে জানান ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। মানিক শিকদারের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে 481 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বেশিরভাগই শিশু। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 57,000। এর মধ্যে 2 বছরের যেসব শিশু টিকার আওতায় আসেনি তারাই আছে চরম ঝুঁকিতে। গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল। এবার ইউনিসেফ আনুষ্ঠানিকভাবে জানালো, এই পরিস্থিতির সৃষ্টির আশঙ্কায় গত 2 বছরে অন্তত 10 বার মৌখিকভাবে ও 5 বার লিখিতভাবে সতর্ক করা হয়েছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। আমরা তাদের সঙ্গে জরুরি বৈঠকের জন্য বারবার চাপ দিয়েছি। আমি ও আমার সহকর্মীরা অন্তত 10 বার বৈঠকে বলেছি যে আমরা টিকার সংকট নিয়ে উদ্বিগ্ন। দেশে টিকা আনতে না পারলে সমস্যা তৈরি হবে, এটি স্পষ্ট ছিল। আমরা 2024 সালেই টিকার সংকটের পূর্বাভাস দিয়েছিলাম। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন হওয়া উচিত নয়। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। এখন কাউকে দোষারোপ করার কিছুই নেই। এখন এমনভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে ভবিষ্যতে এই দেশের কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে মারা না যায়। সময়মতো পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত না হলে ভবিষ্যতেও বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করে ইউনিসেফ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।